অশান্ত বাংলাদেশ, হিন্দুদের ওপর আক্রমণের খবর আসছে, আর তার মধ্যে আবারও নতুন করে বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেপ্তার সুন্দরবনের 16 জন মৎস্যজীবী। কিছুদিন আগে কাকদ্বীপ থেকে ঝড় নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে গিয়েছিল মাছ ধরতে, আর সেখানেই বাংলাদেশের সীমানা অতিক্রমের অভিযোগে 16 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ প্রশাসন। আর যাতে এখনো চিন্তার প্রহর গুনছে সুন্দরবনের মৎস্যজীবীদের পরিবারগুলোর। কিছুদিন আগেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ প্রশাসনের হাতে আটকে পড়েছিল 69 জন মৎস্যজীবী। এরপর আবারও নতুন করে 16 জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করলো বাংলাদেশ নৌসেনা। একদিকে অশান্ত বাংলাদেশ, দিকে দিকে হিন্দুদের ওপর আক্রমণের খবর আসছে, আর তার মধ্যে কারোর বাবা, কারোর স্বামী, আবার কারো ভাই আটকে পড়েছে বাংলাদেশের জেলে। কবে ফিরবে তারা, সেই উত্তর কারোর কাছেই জানা নেই। তাই দিন আনা দিন খাওয়া পরিবারগুলো চোখের জলে দিন কাটাচ্ছে। তবে এই বিষয় নিয়ে সুন্দরবন সমাজজীবী মৎস্য ইউনিয়নের সম্পাদক সচিনাথ পাত্র জানায়, ইতিমধ্যে প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। আইনি পদক্ষেপ যে সমস্ত নেওয়া দরকার আমরা নিয়েছি। আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার জন্য। তবে কবে ফিরবে সুন্দরবনের এই সমস্ত মৎস্যজীবীরা, কবে শান্ত হবে বাংলাদেশ, সে উত্তর হয়তো কারোরই জানা নেই। তো 1.5 মাস আগে মৎস্য শিকার করতে গিয়ে 49 জন মৎস্যজীবী বাংলাদেশের নৌসেনার হাতে আটক হয়। তারপরে আবারও 16 জন মৎস্যজীবী আটক হয় বাংলাদেশের নৌসেনার হাতে, যেখানে বাংলাদেশের উতল। কারণ বাংলাদেশের যে স্বামী রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার নিয়ে বাংলাদেশের উতলা। সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতীয় মৎস্যজীবী প্রায় 95 জন মৎস্যজীবী আটক রয়েছে। কিভাবে রয়েছে তারা, দুশ্চিন্তার ভাঁজ পড়েছে এই 95 জন মৎস্যজীবীর পরিবারে। এর পাশাপাশি এই 95 জন মৎস্যজীবীর পরিবার দুশ্চিন্তায় ভুগছে, তাদের সংসার চলবে কি করে। তাদের এই মৎস্য শিকারের উপরে তাদের সংসার চলতো। আর 95 জন মৎস্যজীবী বাংলাদেশে আটক রয়েছে, তারা কীরকম রয়েছে, এদের সংসার চলবে কীরকম, সব মিলে তাদের দুশ্চিন্তা ভাঁজ পড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বা পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে সামান্য আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হলেও সেই সামান্য আর্থিক সহযোগিতা তারা সংসার চালিয়ে উঠতে পারছে না। এমনকি তাদের যে পরিবারের যে বাবা, মা, জামাই কিংবা ভাই বাংলাদেশে রয়েছে, তারা কেমন রয়েছে, এমনও দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কবে ফিরবে তাদের এই পরিবারের সদস্যরা, সেদিকে তাকিয়ে বসে রয়েছে এই 95 জন মৎস্যজীবীর পরিবারের লোকজন। একটা 2 মাস হতে যাচ্ছে, আর একটা বৃহস্পতিবার নাকি বুধবার ধরা খেয়েছে। প্রথমে আপনার প্রথম কে ধরা পড়েছে? আমার স্বামী হাজবেন্ড। মানে প্রথম ট্রলারে? হ্যাঁ। আর তারপরে কয়েকদিন আগে? কয়েকদিন আগে ভাই ধরা খেয়েছে। এই তো বৃহস্পতিবার, বেশি দিন হচ্ছে না, 7-8 দিন হচ্ছে না। 10-15 দিন হচ্ছে না। কি অবস্থা এখন তাহলে আপনাদের কিভাবে চলছে? আমরা কি করে চলছে, ওই মাঝে মালিক দিয়েছে 1,500 টাকা করে, আবার 1 মাস পর দিয়েছে আবার 1,500 টাকা করে। ওরকম ভাবে সংসার চলছে, কোনো কষ্ট করে। মালিক হয়েছে ডায়মন্ডের ঘর, কলকাতার মালিক আশিস। আর আমরা যেন এখন চুপচাপ করে বসে আছি, কিছু জানি না কি করব। খবর নেওয়ার চেষ্টা করলে ম্যানেজার খবর দিচ্ছে না, ফোন সুইচ অফ করে দিচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, আর মালিক কোনো আমাদের ধরাছোঁয়া দিচ্ছে না। এখন আমরা কি করবো আমরা নিজেরাও জানি না। কবে ফিরবে কিচ্ছু আমরা কিচ্ছু জানি না। আমাদেরকে তো একটু ভালো মন্দ তো বলতে হবে, আমরা কিচ্ছু জানি না। কোন ট্রলারে গেছিল? ওই জয় জগন্নাথ। ও মালিকের কাছে গেছিলেন বা মালিকের কাছে জানি না তো, আমরা ঘর কিচ্ছু জানি না। মালিকের সঙ্গে এখন যোগাযোগ করার চেষ্টা করলে মালিক ফোন রিসিভ করতে চায় না, তারপরে মালিক ফোন ধরে না, কথা বলতে চায় না। ছেলে মাছ ধরতে গেছিল, মাছ ধরার মধ্যে ওখানে ধরা পড়ে গেছে বাংলাদেশে। মধ্যে খোঁজ করতে গেছিলাম, আর খোঁজের মধ্যে কিছু পাইনি, খবরও পাইনি এখনো। সব এই খবরে পেলাম, পাঠিয়ে দিয়েছিল ছবিটা দেখতে, ওনাকে ধরে নিয়ে গেছে বলে। আগেই আমাদের বাংলাদেশের 2টি জেলে বন্দী আছে, এবং যদিও ওনাদের জন্য আমাদের আইনি সহায়তা এবং আমাদের সব রকম প্রশাসনিক সাহায্যও পাওয়া যাচ্ছে, কিন্তু নতুন করে আবার 16 জনকে কুয়াশার মধ্যে থেকে, প্রায় বর্ডার থেকেই ওদেরকে ধরে নিয়ে গেছে। কী ব্যাপারে আমরা বুঝতে পারলাম না, এবং ওদেরকে আবার নতুন করে ধরে নেওয়ার জন্য আমরা প্রত্যেকেই খুব উদ্বিগ্ন, এবং প্রশাসনের সাহায্য নেওয়া হচ্ছে, এবং বাংলাদেশেও যাতে আইনি সাহায্য এবং রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট, খবর বাংলা।